আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত সম্পর্কে একটু আলোচনা করব। তো এখানে কিছু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে একাত্রে মোট দাম, পরিমাণ, সরমোট এই শব্দগুলো থাকলে আমরা কি করবো? যোগ করব। আবার এরপর কম, তুলনা, পার্থক্য, কার বেশি বা কত বেশি, এখানে এই সম্পর্কযুক্ত কোনো বাক্য থাকলে আমরা বিয়োগ করব। একটি জিনিসের দাম বা পরিমাণ থেকে বেশি বা একের বেশি জিনিসের দাম বা পরিমাণ হলে সেক্ষেত্রে গুণ। যেমন একটি কলমের মার্কারের দাম হলো 40 টাকা, তো বলা হলো যে 5টি মার্কারের দাম কত, তাহলে আমাদের সেক্ষেত্রে একটির দাম 40, 5টি চাইলো, তার মানে অবশ্যই একের চেয়ে 5টি বেশি, এজন্য গুণ, তাহলে আমাদের 200 আসতেছে। মোট জিনিসের দাম বা পরিমাণ হতে একটি জিনিসের দাম বা পরিমাণ বের করার জন্য ভাগ করতে হবে। এখন অঙ্কটা আমার এইরকম থাকলো যে 5টি মার্কারের দাম ধরা হলো 200 টাকা। একটির দাম কত? একটির দাম মানে কি বেশির থেকে কম চাওয়া হলো, তাহলে একটির দাম কত? 5টি যেহেতু, তাহলে 4, 5, 20, 40 আসতেছে। তাহলে একটির থেকে বেশি চাইলেই আমাদের গুণ, আর বেশির থেকে একটি চাইলেই তাহলে হবে ভাগ। এরপর আছে সর্বাধিক, বড়, বৃহত্তম, সবচেয়ে বড়, এগুলা হলে আমাদের বসাগু। ক্ষুদ্রতম, একাত্রে, পুনরায়, ছোট, এগুলা হলে হবে লসাগু। আচ্ছা, তো আজকে আমরা এখন একটি ছোট্ট অঙ্ক করি যে তো এখানে আমাদের বলা হলো যে 4, 12, 36-এর লসাগু ও গসাগু নির্ণয় করো। নির্ণয় করো দেওয়া থাকবে। আমরা আগে সহজ দিয়ে কোনো কিছু বুঝবো, এরপর কঠিন বা বড় কিছু করবো। তো 4, 12, 36 নিলাম। তো আমাদের এখানে মৌলিক গুণনীয়ক দিয়ে করা যাবে, সংক্ষিপ্ত পদ্ধতি দিয়ে করা যাবে, আবার ভাগ প্রক্রিয়া করা যাবে, আরো তাহলে বিভিন্নভাবে করা যেতে পারে। তবে আমার কাছে মনে হয় যে এটা যাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তারা এটা করলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে। তাহলে এই লসাগু গসাগুটা বিভিন্নভাবে করা, গুণনীয়কের মাধ্যমে করা যায়, আবার গণিতক বার করে করা যাবে। যাই হোক, লসাগু গসাগুটা আমরা এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম। যাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই তারা বিভিন্ন নিয়মে করতে পারবে। তো এই ক্ষেত্রে প্রথম টার্গেট রাখতে হবে যে 1 দিয়ে তো দেওয়া যাবে না, কারণ 1 হলো সকল সংখ্যার গুণনীয়ক। তাহলে এরপর 2 দিলাম, 2 দিয়ে দিলে 2 দুগুণ 4, 6 দুগুণ 12। এখন এই যে 12 এখানে নামতা আমি সহজে পারি বিধায় বললাম, বাট এখানে 36-এর জায়গায় আরো বড় সংখ্যা থাকতে পারে। তাহলে এটাকে আমরা কিভাবে ভাগ করব? নামতা তো অত মনে রাখা সম্ভব না। 2 দিয়ে আগে 3-কে ভাগ করবো। 2, 3-এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। তাহলে 2, 3-এর মধ্যে একবার গেলে অবশিষ্ট থাকবে কত? 1। অর্থাৎ 2 যদি 3 থেকে মাইনাস করি তাহলে 1 থাকে, তাহলে কত হলো? 1, 10, 6, 16। আর 16-কে 2 দিয়ে ভাগ করলে কত? 8 দুগুণ 16। একটু আরেকটু দেখি আমরা আবার এই জিনিসটাকে। এখানে আমাদের 36 আছে, 36 না দেখে আরো বড় বলা হলো যে এখানে 12, 6, 6 থাকে। এই নামতাটা তো মনে রাখা সম্ভব না। এইগুলা ভাগ কিভাবে করবো আমরা? তো 2 দ্বারা আগে 3-এর মধ্যে 2 কতবার আছে? একবার আছে, 1 দিলাম। একবার দেওয়ার অর্থ 3 থেকে আমার 2 মাইনাস হয়ে গেল, তাহলে অবশিষ্ট কত? 1। 1, 10, 16। 16-কে 2 দিয়ে ভাগ করলে কত? 28 হয়। তাহলে আশা করি তোমরা বুঝেছো। এরপর দেখা যায় যে আবার 2 দিয়ে দিব। তো এই ভাগ দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে 1, 2, 3টি সংখ্যা আছে, আরো বেশি থাকতে পারে। এর মধ্যে এমন সংখ্যা নিব যা দিয়ে কমপক্ষে 2টা যায়। কটা যায়? 2টা। যদি 2টা না যায় তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে না। একটি যখন কোনো সংখ্যা দিয়ে যাবে সেটাকে অবশ্যই দেওয়া যাবে না। তো নিয়ম হলো 2, তারপর 3, তারপর 4 এভাবে চলতে থাকবে। যেটা দিয়ে যাবে সেটা দিয়ে দিতে হবে। এখন 2 দিয়ে যায়, আমার এখানে যেহেতু 2 এর বেশি বা 2টা যাচ্ছে, 2 দিতে হবে। তাহলে 2-কে 2, 3 দুগুণ 6, 9 দুগুণ 18।
এরপর আমাদের 2 দিয়ে যদি দেই তাহলে কোনোটাকেই যাচ্ছে না, তাহলে 2 বাদ দিয়ে ওই জন্য 3-এর ঘরে গেলাম। 3 দিয়ে বিজোড় সংখ্যা যাবে, 1 থাকলো, 3 কে 3, 3 2 কে 9। এখন দেখা যায় 1 দিয়ে দিলে আবার একই আসে, 1 যেহেতু সকল সংখ্যার গুণিতক ওই জন্য 1 দেওয়ার দরকার নাই। তাহলে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করার সময় দুইটার ক্ষেত্রে এইভাবেই আমরা করব, গুণিতক বাদ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, নির্ণয় গসাগু, নির্ণয় লসাগু। তো আমাদের এই ক্ষেত্রে দেখা যায় যে যে কাজটা করলাম এই কাজটা লসাগু করতে যদি বলা হয় যে লসাগু নির্ণয় করুন, সেক্ষেত্রেও করতে হবে, গসাগু নির্ণয় করুন সেক্ষেত্রেও করতে হবে। তাহলে একটা দিয়ে দুটো অ্যান্সার লেখা যাবে। কিভাবে? গসাগু, গসাগুর ক্ষেত্রে এই 2 দ্বারা 3টা সংখ্যাকে ভাগ গেছে, বিধায় 2 নিলাম। এই 2 দিয়ে 3টা সংখ্যাকেই গেছে, তাই 2 নিলাম। এরপর 3 দ্বারা দেখা যায় 2টাকে গেছে বাট 1কে যায়নি, তাহলে আমাদের এখানেই থামতে হবে যে যেহেতু আমাদের 2 দ্বারা 1 2 বার গেছে, ওদের 2 বার 2 নিলাম। 3 দ্বারা 2টাকে গেছে বাট 1কে যায়নি, এই জন্য এটা কাউন্ট হবে না। তাহলে আমাদের গসাগুর ক্ষেত্রে যে গুণিতক কি হবে, সবগুলোর মধ্যে যাবে, যে সংখ্যাটা দ্বারা সবগুলাকে ভাগ যাবে সেটাই নিতে হবে। তাহলে গসাগুর ক্ষেত্রে যে সংখ্যা দিয়ে সবগুলাকে ভাগ গেছে তাদের গুণফল 2 দুগুণ 4 আসতেছে, অর্থাৎ 4, 12 এবং 36-এর গসাগু দাঁড়াইলো আমাদের 4। এরপর লসাগু যখন লিখবো তখন যে সংখ্যাগুলো পাইছি অর্থাৎ ভাগ দিছি শেষে অবশিষ্ট আছে, তাহলে সবগুলাই কাউন্ট হবে। তাহলে 2 2, এরপর 3, 1 লিখলেও হবে না, লেখার দরকার হয় না, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তাই আসবে, বিদায় নেওয়ার দরকার নাই। এরপর 3 হবে, তাহলে 2 2 3 3, তাহলে 2 দুগুণ 4, 3 4 12, 3 12 36। তাহলে আমাদের লসাগু আসলো 36, গসাগু আসলো 4। কেন ডিফারেন্ট হলো? যে গসাগুর সময় শুধুমাত্র যে সংখ্যা দ্বারা সবগুলা সংখ্যাকেই ভাগ দিচ্ছে, অর্থাৎ যে সংখ্যাগুলো লসাগু বের করব সবগুলাকে যে গুণিতক দিয়ে ভাগ দেবে সেটা কাউন্ট হবে। 2 আর 2 শুধু 2 বার গেছে, বিদায় আবার 2 দুগুণ 4 আসছে। লসাগুর ক্ষেত্রে যে গুণিতকগুলো পাইছি অবশিষ্ট থাকবে, সবগুলার গুণফল আসবে, এখানে গুণ করে 36 আসলো। তাহলে আশা করি তোমরা এটা বুঝেছো। সবাইকে অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।